তালডাংরাবাসীদের প্রতিশ্রুতি যে দেওয়া হয়েছিল সেটা কি আদতে পূরণ হয়েছে, কি বলছেন তারা নিজেরাই, শুনুন তাদের মুখ থেকে। এই ভোটের সময় বাবুরা সব আসে আর প্রতিশ্রুতি দিয়ে যায়। তোমার ফাল্গুনী বাবু আছেন, উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনো আমরা এই কষ্টভোগেই চলছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাতে এটা নেতাদের কানে তুলে ধরুন। স্কুল কলেজ হসপিটাল সব ওইখানে নদীর উপাসে, আর থাকতে হয় আমাদেরকে বাসকোপা গ্রামে 119 নম্বর বুথ। বর্ষাকালে থাকতে হয়, ওইভাবে থাকতে হয়, হলে তালডাংরা যেতে হয় হেঁটে। বয়স্ক লোকের অনেক অসুবিধা। বহুদিনের সমস্যা। ভোট আসে যখন, তখন নেতারা আসেন, তারা নানা রকম ফাঁকা বলি আওয়ান ভর্তি করিয়ে চলে যান সেই নবান্নে। আমাদের এখান থেকে 16 কিলোমিটার রাস্তা আপনার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তাহলে আমাদের দুঃখের কথা নেতারা বুঝে কি? নেতারা ভর্তি নেওয়ার জন্য কত রকমের কায়দা কপচান বলি বলেন। একদিকে রয়েছে খালগ্রাম, অন্যদিকে রয়েছে রতনপুর। এই যোগাযোগের মূল মাধ্যম এই জয়পন্ডা মিলন সেতু। কিন্তু এই মিলন সেতুর যে বাস্তব ছবিটা তুলে ধরছি, বারবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই জয়পন্ডা খালের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ নতুন করে মেরামত করা হবে এবং এই যে গার্ডওয়াল ভেঙে পড়েছে সেই গার্ডওয়ালও নতুন করে তৈরি করা হবে। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতিতেই রয়ে গেছে। যে গার্ডওয়ালের যে দেওয়াল ছিল সেই দেওয়াল কিন্তু একদম ভাঙা অবস্থায় পড়েছে। আমি যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে রয়েছি এটাও কিন্তু একটা ভাঙা অবস্থা, একটা বড় দেওয়াল ছিল, সেটা কিন্তু ভেঙে পড়েছে। এবং বর্ষাকালে যেটা গ্রামবাসীরা বলছেন যে এত পরিমাণ জল প্রবাহিত হয়, একদম ব্রিজের উপর দিক দিয়ে জল পৌঁছায় গ্রামের মধ্যে। নদী থেকে ওঠার যে সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে কিন্তু গ্রামের মানুষ উঠতো এবং গ্রামের মধ্যে প্রবেশ করতো। কিন্তু এখন সে সিঁড়ি রয়েছে ঠিক কথাই, কিন্তু গার্ডওয়ালের কোনো অস্তিত্ব নেই। একদম যে জায়গাটা দেখাচ্ছি যে গ্রামের দিকে, এটা অর্থাৎ এই গ্রামের দিকে কিন্তু আস্তে আস্তে ধস নিতে শুরু করেছে। একটা সময় আসবে যদি এই গার্ডওয়াল নির্মাণ না করা হয়, আস্তে আস্তে গ্রাম পর্যন্ত এই নদী কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে।